আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ক্লে ফ্লাওয়ার জুয়েলারি। সবার আগে আমি রেজিন আর হার্ডনার ক্লের যে দুটো পার্ট থাকে সেটা সমপরিমাণ মিশিয়ে নিয়েছি একটু পাউডারের সাহায্যে। তারপর সেখান থেকে ছোট ছোট একই মাপের বল বানিয়ে নিয়েছি আর এই টুলসটার সাহায্যে একটু করে দাগ দিয়ে নিয়েছি। এরপরে এই পাপড়িগুলোকে আমরা অ্যাডজাস্ট করে বসাবো। আর তার আগে কিছু পাতাও আমি এখানে তৈরি করে নিচ্ছি। পাতা তৈরি করার প্রসেসটা খুবই সোজা, পাপড়ির মতন টাইপেরই করতে হবে আর তারপর কিছু দাগ দিয়ে দিতে হবে। তারপর মিডিল পোর্শনটাতে আমি এই পাপড়িগুলোকে অ্যাডজাস্ট করব। আমি বড় পাপড়িও বানিয়েছি কিছু আর ছোট পাপড়িও বেশ কিছু বানিয়ে রেখেছি, যেহেতু আমি ফুলটা একটু বেশি পাপড়ির একটু বড় সড়ো মতন চাইছি। তোমরা চাইলে আরও অনেক লেয়ার অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতন। আর এখানের যে পাপড়ির অ্যাডজাস্টমেন্টগুলো আছে আমি পাপড়ির তলাতে পাতাগুলোকেও দিয়ে নিয়েছি। এখানেও চাইলে তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করতে পারো। প্রথমের বড় বড় পাপড়িগুলোকে বসানো হয়ে গেছে। এরপর আমি যে ছোট পাপড়িগুলো রয়েছে সেই ছোট পাপড়িগুলোকে বসিয়েছি। এরকমভাবে অল্প অল্প করে বসিয়ে নিতে হবে। আর এই যে পাপড়ির ডিজাইনটা, এটা করাটা খুবই সোজা। ক্লে টুলসটা যেটা দেখলে সেটার সাহায্যে জাস্ট ক্লেটার ওপরে দাগ দিলেই জিনিসটা কিন্তু হয়ে যায়। তারপর মাঝের অংশটা বসিয়ে তাতে কিছু ডট 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 মতন আমি এখানে দিয়ে নেবো। হয়ে গেল আমার ফুলটা একদম রেডি। এরপর আমি এটাকে শুকোনোর জন্য ছেড়ে দেবো। তার আগে যে কোনো রকমের টেক্সচার যদি তোমরা দিতে চাও সেটা করে নিতে পারো হালকা হালকাভাবে, যতক্ষণ না এটা শুকোচ্ছে। এটা শুকিয়ে গেছে। এরপর আমি এখানে টার্সেল অ্যাটাচ করব। তার জন্য আমি একটু ক্লের ওপরে দুটো টার্সেলকে বসিয়ে নিয়েছি। আর তারপরে ভালো করে আরেকটুখানি ক্লে আমি দিয়ে নিয়েছি, আঠা দিয়ে নিয়েছি কিছু। এরপরে আমি এর উপরে পেন্ডেন্টটাকে বসিয়ে দেবো আর চারদিক থেকে একটু বন্ধ করে দেবো কোনা দিয়ে, যাতে ভালোভাবে জিনিসটা অ্যাটাচ হয়ে যায় এটার সাথে। এরপর পুরোটা শুকিয়ে গেলে আমি এখানে রং করব। আমি এখানে রং করার জন্য ফেভিক্রিলের অ্যাক্রিলিক যে কালার আছে সেই কালারটা ইউজ করেছি। কালার ইউজ করে আমি এখানে রং করছি। এটা যেটা রয়েছে এটা হচ্ছে লাইট যে পিঙ্ক কালারটা রয়েছে সেই পিঙ্ক কালারের, কারণ এইটা আমার পিঙ্ক আর ডিপ পিঙ্কের মধ্যে করার খুব ইচ্ছা আছে। খুব হালকা কালারের মধ্যেই রাখবো, সেই কারণে আমি এই কালারগুলোকে চুজ করেছি। যে কোনো কালার কম্বিনেশানে কিন্তু এটা করে নেওয়া যায়। ফুলটা বানানো খুব সোজা। পাতাগুলোর জন্য আমি এখানে লাইট গ্রিন এবং লিফ গ্রিন যে কালারটা হয় সেই কালারটা এখানে আমি ইউজ করেছি। খুব একটা আমি ডার্ক এখানে কিন্তু করিনি। এরপরে আমি আরেকটুখানি এখানে রানি কালার যেটা আছে সেইটা দিয়ে আমি এখানে কিছু কিছু জায়গা হাইলাইট করব। আর মাঝখানের যে পোর্শনটা রয়েছে সেই মাঝখানের পোর্শনটার জন্য আমি কিন্তু একটু পার্পল কালার ইউজ করব। এইখানে কালারিং যে প্রসেসটা রয়েছে এটা পুরোপুরি নিজস্ব ইচ্ছা মতন যে কেউ করতে পারে। এটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু জিনিসগুলো করতে হয়। এরপর আমি মিডিলের পোর্শনটা করছি। এরপর আমি এটাকে ভার্নিশ করে নিয়েছি আর এটাকে আমি এবার গেঁথে নেবো। ভার্নিশ করার জন্য তোমরা কি ভার্নিশ ইউজ করবে তার জন্য আমি শর্টসে রিসেন্টলি একটা ভার্নিশের টেকনিক শেয়ার করেছি, তোমরা সেটা চেক করে নিতে পারো। ভার্নিশটা কিন্তু খুব ভালো এবং খুব ভালো গ্লেজ দেয় আর আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। দেখো তো কেমন লাগলো এইটা। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও।